আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে গাছের যে পানি কুমড়ে জালি কাটে আনি আজকে ভাজি করলাম। কোন জায়গা ধরে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর। এগুলি স্বাদ দেওয়া না কিছু না, এগুলি ভালো। আর তো অনেক জ্বালা আছে না? ভিতরে আছে, ভিতরে আছে। ওই যে আয়, ওই যে এই যে আমার সমান হাতের সমান। ও ওইটাও তো বড় হয়ে গেছে। দিলে খাবার না পাবো, খাইতে দিলে বড় হলে করবো, বিক্রি করবো, কুর করবো। কুর কুর করলে পরে হিন্দুরা যে ওই যে দুর্গা পুজো হ্যাঁ তোমার হ্যাঁ ঠিক আছে, কুর করা লাগবো। 50 টাকা তখন খুঁজেও পায় না। ও বাতা না গেছিলাম 72 টাকা। এবারে কয়টা করো? ও তো গেলে দেখা বসলে খামো, গেলে দেখা না বসলে। হ্যাঁ ওই যে তরার গাছ কাটি দেবো, চালে উঠছে না, তরার গাছটা কাটি দেবো দিয়ে পাতলা হবো গাছ। এখন কাটে নেই। পুরোটা নেই তো না? না এই যে জালি, একদম জালি। আচ্ছা কুমড়োটা কি হবো? পাট ভাজি? তো আপনারা যদি পানি কুমড়ার পাট ভাজি কেউ না দিয়ে থাকেন বা কেউ এখনো খান নাই, তো আজকে আপনাদের দেখাবো এটাই যে পানি কুমড়ার পাট ভাজি কিভাবে করে। এখন ধুয়ে নেই। এখন চুলাতে আগুন দিলাম, এখন কড়াইটা তুলে দিই। যে কাঁচামরিচ পেঁয়াজ কড়াইয়ের মধ্যে এগুলো দিই। এখন তেল দিই, কালকে যে ভাজা তেল দিলে পিঠে ভাজছি, ভাজা তেলগুলো দিই। জিরে দিই তেলানির মধ্যে।
পরিমাণ মতো যে লবণ দিই। হলুদের গুঁড়ো দিই পরিমাণ মতো। জিরে বাটা দিলাম পরিমাণ মতো। আদা বাটা, একটু রসুন বাটা দিলাম। এখন মশলাটা কষানো হয়েছে, এখন পানি কিনে দিই। নাড়া দিই। আমি ঢেকে দিলাম। এখন পানি কুমড়া ভাজিটা হয়েছে, এখন নামাই। ভাজিটা খুব ভালো আছে। এইভাবে পাট ভাজি করে না? এইভাবে করে, আর একটা চাকা ভাজি করে, জালি পানি কুমড়া না, চাকা চাকা করে তেলত ভাজে। আচ্ছা, এখন পানি দিয়ে চিনি গোলাই। কি করবা? কয়টা তেলের পিঠা ভাজি। এই গরমের দিনে চালের পিঠে? অল্প কটা ভাজি, এই সময় তো পিঠা ভাজা সিজন না। চিনি গোলাই। একটু লবণ দিই। এখন এই যে আটা দেই। মানে এটা কি যে ধানের চাউলের আটা? হ্যাঁ, সব একটু। আর কিনা আটা মিশেল? হ্যাঁ, একটু ময়দাও মিশিয়ে দিলাম। আর একটু পানি লাগবো।
এই সারা দিন যে পরিমাণ গরম গেল, তো এখন বিকেলবেলা একটু হলেও স্বস্তি ফিরে পাইছি, এখানে একটু রোদ কমছে। কারণ এই দুপুরে ওদিক সকাল থেকে দুপুর পার হওয়া পর্যন্ত একটু পা যদি মাটিতে রাখা আছে তো পায়ের মানে মানে ফসা পড়ে যায়। তো আজকে আমার ওইরকম হয়েছে। আমি গরুর ঘরের জন্য বালু আনতে গেছি, তো যে খালি পায়ে গেছি, তো খালি পায়ে যাওয়ার পর পা রাখছি বালুর মধ্যে, মানে পা আপনার পড়ে গেল, এমন একটা অবস্থা হয়েছে আমার। পরে দেখি পা খালি চলতেছে। পরে গোসল দিয়ে পরে পা দেখি পায়ে যে আমার ফসকা পড়ছে। তাহলে কী পরিমাণ গরম পড়ছে আর কী পরিমাণ রোদ। এই যে আমাদের সামনে যে জমিগুলো, এই জমিগুলা এই সময় পানিতে ভরপুর থাকে, আর জমিগুলো পানি তো নাই, জমিগুলো একদম মানে এমনভাবে আছে, রোদে খরাতে ফাটল ধরছে। কারণ বড় বৃষ্টি হলে আগে পানি ইচ্ছা মতো খাবে আগে জমিগুলো, তারপর পানি হবে, এই অবস্থা। তো এত মানে যে সময় হওয়ার দরকার বৃষ্টি, আষাঢ় মাস হওয়ার দরকার বৃষ্টি, আষাঢ় মাসে নাই বৃষ্টি, এখন হচ্ছে খরা। সামনে আসবে শীতকাল, তখন যেন আবার কী হয়, মানে আবার একদম ঋতু চেঞ্জ। এগুলো হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা। মানুষ আল্লাহকে ভুলে গেছে। সবাই বর্তমান দাঙ্গা হাঙ্গামা, তারপর এই অর্থ সম্পদ নিয়ে সবাই পড়ে আছি আমরা, আল্লাহকে ভুলে গেছি। আর বিশেষ করে এই গাছগাছালি সব কেটে ফেলতেছে। আমরা গাছ যতটুকু লাগাই তার চাইতে গাছ কাটি বেশি। এই সমস্যা হচ্ছে এটি। যদি আমরা পর্যাপ্ত পরিমাণ গাছ লাগাইতাম তাহলে এইরকম হওয়ার কথা ছিল না। কারণ অক্সিজেন যে পরিমাণ পাওয়ার দরকার সেই পরিমাণ অক্সিজেন পাচ্ছি না, এটাই হচ্ছে মেন সমস্যা। আর বিশেষ করে যে পরিমাণ গাছগুলো লাগাই সেই গাছগুলো হচ্ছে যেমন ইউক্যালিপটাস। এই গাছগুলা জমির জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, অনেক সমস্যা এই গাছগুলো। তো আমরা বিশেষ করে এই গাছগুলোই লাগাচ্ছি বেশি করে। তো সবাই যদি একটু সচেতন হইতো, তো এই দুর্ঘটনা বা এই গরম, এই প্রকৃতিতে দুর্যোগটা, এগুলো থেকে রক্ষা পাইতো। তো সব কিছু আল্লাহর উপরে নির্ভরশীল, কারণ আল্লাহ যেটা করে ভালোই করে, আল্লাহ একটু দোষ যাবে না। তো আমাদের কাছে নতুন ঝিঙ্গা তো বড় হয়েছে মা। হ্যাঁ, আর বড় হইব। হ্যাঁ, এই ঝিঙ্গা এগুলা কতগুলো হচ্ছে আরো? পাতার তলা তলা নুকে থাকে। তুমি আজকে দেখলা খালি এখন? হ্যাঁ, এখন এটা দেখলাম। ওই পাশে একটা নুকে থই। হ্যাঁ, নুকে তো, নাহলে মানুষ ছিঁড়ে নিয়ে যাবো। কারণ রাস্তার পাশে না, কে কোন দিক দিয়ে নিয়ে যাবো ছিঁড়ে, ওইটুকু বুঝবে না, ওইটুকু বুঝবে না, সমস্যা নেই। ও, এটা ছোট, এটা হ্যাঁ, এই এমগো ধরলে তরকারি খাওয়া হইলে এমগো না। গাছ বেশি, ওইটা যে পানি কুমড়া গাছ, তারপর তোমার সব গাছ একখানে দিচ্ছে যে তো ওই দেখা যাবে কেমনি? সব গাছ যদি এক জায়গায় উঠে, গাছগুলো একদম ইয়ে হয়ে আছে, ঝাঁপড়ে হয়ে আছে, তো ওই গাছে তুমি কেমনে পাবা যে ভিতরে ঝিঙ্গা ধরছে কি না ধরছে? এই যে একটা ছোট, এই যে হাঁসগুলা কি খাওয়া হইলো? হাঁসের জন্য ঘর করলাম, আলাদা থাকার ব্যবস্থা করলাম।
বেশি কাটি দাঁড়িয়ে তো ঠিক আছে, আজকে ব্লগটাই যাই শেষ করব। তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।